অসামাজিক কাজকর্মের প্রতিবাদের 4 চাকা গাড়ি আগুনে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। স্মার্ট শহরের দৌড়ে থাকা দুর্গাপুরের এই ঘটনায় প্রশ্ন উঠল, তাহলে কি অন্যায়ের প্রতিবাদ করলেই বিপদ নেমে আসবে? সরব বিরোধীরা। এই অন্যায় বরদাস্ত করা যায় না, সাফাই তৃণমূল নেতৃত্বের। বরাত জোরে প্রাণে বাঁচলেন দুর্গাপুরের প্রতিবাদী ব্যক্তি ও তার পরিবার। অসামাজিক কাজের প্রতিবাদীর বাড়ির গা ঘেঁষে দাঁড় করানো 4 চাকা গাড়িতে রাতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থল দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত 41 নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীতে। বরাত জোরে পরিবার নিয়ে প্রাণে বাঁচলেন দুর্গাপুরের প্রতিবাদী সুবীর সরকার। ঘটনা সূত্রপাত গতকাল রাতে সুবীর বাবুর বাড়ির পেছনে একটি পার্ক রয়েছে। প্রতিদিন অন্ধকার নামলেই ওই পার্কে মদ জুয়ার আসর বসে, চলে গালাগালি। প্রতিদিনকার এই ঘটনায় অতিষ্ঠ সুবীর বাবু প্রতিবাদ করেছিলেন। কোকোভেন থানার পুলিশকে ডেকে পাঠিয়ে ব্যবস্থা নেন তিনি। অপরাধ এটাই, পুলিশের সামনে সুবীর সরকারকে হুমকি দিতে থাকে সমাজ বিরোধীরা। পুলিশ তখনকার মতো অশান্তি থামিয়ে দেয়। এক সমাজ বিরোধীর মোটর বাইক থানায় নিয়ে চলে যায় পুলিশ। ব্যাস, এতেই আগুনে ঘি পড়ে। দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় প্রতিবাদী সুবীর সরকারকে। মাঝরাতে ঘুম থেকে উঠে প্রথম সুবীরবাবু দেখতে পান তার বাড়ির সামনে দাঁড় করানো 4 চাকা গাড়ি দাও দাও করে জ্বলছে। ফের ডাকা হয় কোকোবেন থানার পুলিশকে। পুলিশ 2 জনকে আটক করলেও একজন পলাতক। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের মহানন্দা পল্লীতে। রীতিমতো আতঙ্কে এখন গোটা পরিবার। বরাত জোরে প্রাণে বেঁচে গেলেন সুবীর সরকারের পরিবার। সুবীর সরকার বাংলা পক্ষর সদস্য। এরপর ফের কিছু বিপদ হবে না তো, আতঙ্ক সুবীর বাবুর স্ত্রীর। তাহলে কি এই বাংলায় অন্যায় প্রতিবাদ করলেই বিপদ? সরব বিরোধীরা। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, এই অন্যায় বরদাস্ত করা হবে না, জানালো 41 নম্বর ওয়ার্ডের স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শিপুল সাহা। এসপিএন দুর্গাপুর। হয়েছিল কালকের ঘটনা? কালকে রাত 11টা নাগাদ আমি ব্যানাচিটি থেকে বাইক নিয়ে বাড়িতে ফিরি। সেই সময় দেখছি আমার বাড়ির সংলগ্ন যে পার্ক রয়েছে, এই পার্কে 7-8 জন বহিরাগত এবং একজন আমার পাড়ার ছেলে, তারা সবাই বিহারি, নন বেঙ্গলি। তারা নিজেরা কোনো পার্টি টাইপের কিছু করছে, যেখানে অকথ্য ভাষায় গালাগালি হই হাল্লা হচ্ছে। তো আমি আমার ফ্যামিলি নিয়ে এখানে থাকি, আমাদের অসুবিধা হচ্ছে রাতের বেলায় শুতে বা থাকতে। সেই কারণে আমি প্রোটেস্ট করি। আমি বলি তোরা এখানে কেন করছিস এসে, তাতে ওরা আমার উপর চড়াও হয়। আমি দেখি আমি একা মানুষ, আমি পারবো না। আমি সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার যে ক্লাব, সেই ক্লাবে গিয়ে জানাই। ক্লাবে জানানোতে ক্লাবের 2-3 জন আসে। 2-3 জন এসে আমার সঙ্গে তাদেরকে বারণ করার জন্য আসে। তো বারণ করায় তারা তাদের কথা শোনে না এবং আমাদের উপর মারামারির একটা উপক্রম করে এবং সেইগুলো আরও কিছু আমাদের ছেলেরা আসে, সেটা ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই পুলিশও আসে। পুলিশ আসা দেখে তারা তখন সঙ্গে সঙ্গে পালিয়ে যায় ধানমাটে জঙ্গলের দিকে। পালিয়ে যাওয়ায় তাদেরকে আর পাওয়া যায়নি, কিন্তু তাদের রেখে যাওয়া বাইকটি পাওয়া যায়, যেটা পুলিশ সিজ করে থানায় নিয়ে যায় কালকে রাতেই। এবং চলে যাওয়ার পর আমাকে ওখানে তার ফ্যামিলি, তার বাবা মা যে ছিল, সিগম বলে আমাদের পাড়ার যে ছেলেটা, সিগম রাম, তার বাবা মা ছিল, তারা আমাকে ঠেট করে যে তোমার জন্য এগুলো হচ্ছে, তোমাদেরকে দেখে নেবো, তোমাদের পরিবারকে দেখে নেবো, হ্যাঁ এই সেই। তখন পুলিশরা তাদেরকে ধমকায় এবং তাদেরকে আটকায় এবং সেই মুহূর্তে আমি রাতের বেলায় ঘরে এসে রীতিমতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। রাত 2টোর সময় আমার বাথরুম লাগে। তো আমি বাইরে বেরিয়ে বাথরুম করতে বেরিয়ে দেখতে পাই বাইরে একটা আলোর ফ্ল্যাশ হচ্ছে। তখন রাত 2টো বাজছে। আমি আলোর ফ্ল্যাশটা দেখে আমি বাইরে বেরিয়ে আসি। বাইরে বেরিয়ে এসে দেখছি যে 2-3 জন দৌড়ে পালিয়ে গেল এবং তার মধ্যে একজনকে আমি চিনতে পেরেছি, যে আমাদের পাড়ার ছেলে। আমি চিনি তাকে, দিনরাত দেখছি, সিগম রাম। এবং বাকি কারোকে চিনতে পারিনি এবং আমার গাড়িতে আগুন জ্বলছে। তখন আগুন জ্বলা দেখে আমি তখন আমার ওয়াইফকে ডেকে নিয়ে আসি এবং জল আর বালতি দিয়ে গাড়ির আগুনটাকে নেভাই। নিভিয়ে সঙ্গে সঙ্গে আমি কোকোবেন থানায় যাই, গিয়ে তাদেরকেও, অফিসারদেরকে আবার জানাই। তারা সঙ্গে সঙ্গে আসে, এসে গাড়িটা দেখে ছবি তুলে নিয়ে যায়। রাতের বেলায় আমরা আবার যাই হোক সারা জেগে আমাদের কাটে। সকালবেলায় তারপর এই মুহূর্তে যা অবস্থা এখন আপনারা তো দেখছেন, কোকোবেন থানার পুলিশ এসেছিলো, এসে তাদেরকে অ্যারেস্ট করেছে এবং যারা পলাতক তাদেরকে এখন খুঁজছে। আমরা এফআইআর করতে যাবো। প্রতিবাদ করতে যাওয়ার জন্য কি ঘটনা? হ্যাঁ, সম্পূর্ণ প্রতিবাদের উদ্দেশ্যে। আমি যেহেতু প্রথম প্রতিবাদ করেছিলাম, তাই টার্গেটটা আমি উঠে গিয়ে ওর ঘরের পাশে গ্যারেজে খোলা গ্যারেজ, ওখানে ওর 4 চাকা স্করপিও গাড়িটি ছিল। ও তখন দেখে যে গাড়িটা জ্বলছে এবং ও 3টে ছেলেকে পালিয়ে যেতে দেখে এবং তার মধ্যে সিংগম বলে একটা ছেলে আছে, তাকে ও প্রত্যক্ষভাবে দেখে এবং ওকে আইডেন্টিফাই করে এবং করার পরে তারপরে পুলিশকে আবার খবর দেওয়া হয়। পুলিশ সঙ্গে সঙ্গে আসে এবং আসার পরে এবং এই ঘটনার পরে আমাকে যখন সকালে খবর দেয়, আমিও প্রশাসনকে, পুলিশকে বলি এবং পুলিশ এসে ওর বাড়িতে গিয়ে
ওর ছোট ছেলে এবং ওর বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, এবং ওই সিংরাম বলে ছেলেটি ও এলাকা ছাড়া হয়েছে, এলাকায় নেই। কিন্তু এই ধরনের কাজকে কোনো রকম ভাবে আমরা সমর্থন করছি না। এই ধরনের কাজ হচ্ছে যাতে আগামী দিনে আর না ঘটে সেই ব্যবস্থা অবশ্যই পুলিশ নিয়েছে এবং আগামী দিনেও নেবে, এবং আমরা হচ্ছে এবং আরো বেশি বেশি করে এলাকায় যাতে এই ধরনের ঘটনা ঘটে সেই দিকেও আমরা দৃষ্টি আকর্ষণ করবো এবং নজর রাখবো। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল আজকে যে কালচার সৃষ্টি করেছে সেটাতে মদ্যপান এবং লটারির মাধ্যমে জুয়া, এই দুটো ছাড়া আর কিছু নেই। এবং তারই ব্যতিক্রম ঘটে নিয়ে হচ্ছে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লীতে মদ্যপানের বিরুদ্ধে একজন প্রতিবাদ করায়, রাস্তার মাঝে মাঠের মাঝে মদ্যপান করছে তার প্রতিবাদ করায় সেই ব্যক্তির বাড়ির যে 4 চাকা আছে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। এই থেকে প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গে দুষ্কৃতীদের একটা স্বর্গরাজ্য হয়ে উঠেছে এবং পুলিশের কোনো ব্যবস্থা এর প্রতি নেয় না। তৃণমূল সরকার চাইছে মানুষরা, যুবকরা মদ্যপান করুক এবং এর মাধ্যমেই পশ্চিমবঙ্গটাকে চলুক। আমরা এর ঘোর বিরোধিতা করি। পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব ইমিডিয়েটলি যেসব দুষ্কৃতীরা সেই ব্যক্তির বাড়িতে ঢুকে এই তার বাড়ির যে গাড়িটি জ্বালিয়ে দিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে শাস্তির যথাযোগ্য ব্যবস্থা করা হোক। আর যদি তা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের সাথে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলনে নামবে এবং থানা ঘেরাও করতে বাধ্য হবে। ধন্যবাদ। Tara, let's please cancel tonight. The meetings just wouldn't stop. और ऊपर से traffic. Sahil, just go and take a shower. Exactly. Arey, come on, Tara, we're getting late. Let's go. Enter a Paddyware U-Room and be prepared to leave a Mama, can you make my room just like my bathroom? Lift your everyday at U-Rooms by Paddyware. Always in fashion. শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা। অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস। গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার। শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ। মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত, আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন। শ্রীরাম জেমস হাউস, অপোজিট উষাগ্রাম পেট্রোল পাম্প, জিটি রোড ইস্ট, আসানসোল। ফোন নাম্বার 9434014913।